সঙ্গীত সফরে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে প্রথম কনসার্টের পর হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ। চিকিৎসকরা জানান হার্ট অ্যাটাক করেন তিনি। বৃহস্পতিবার না ফেরার দেশে পাড়ি দেন শাফিন। তার মরদেহ দেশে আসার পর জানাজার প্রস্তুতির সময় খবর আসে সঙ্গীতাঙ্গনের আরেক নক্ষত্রের পতনের। দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়াই করে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান কণ্ঠশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল। কয়েকদিনের ব্যবধানে দুই শিল্পীর মৃত্যুতে সঙ্গীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। এই শোক বিষাদের সমুদ্র হয়ে ধরা দেয় কয়েক মুহূর্ত ব্যবধানে। একই দিনে এত বড় দুটো মানুষ যাদের আজকে একদিনে দাফন হচ্ছে, একজনেরটা হয়ে গেছে, আরেকজনের দাফন একটু পরে হবে। এই অভিজ্ঞতার কোনো ব্যাখ্যা আমার কাছে নাই। ভালো শিল্পী হওয়ার জন্য একটা ভালো মানুষ হওয়া খুব জরুরি, এবং শাফিন ভাই সেই ধরনের একটা মানুষ ছিলেন। উনি একজন কমপ্লিট মিউজিশিয়ান ছিলেন। তো এইসব সিনিয়র মানুষগুলি আসলে চলে যাওয়া মানে হচ্ছে আমরা গার্জিয়ান শূন্য হয়ে যাওয়া। দুই ওয়াক্তের ব্যবধানে অনুষ্ঠিত হলো দুই শিল্পীর জানাজা। অংশ নিতে এসে শিল্পী কলাকুশলীরা জানালেন এ শোক ভোলার নয়। একসাথে একদিনে দুইটা শোকের যে শখ, এটা আমরা নিতে পারছি না। তাদেরকে অনুসরণ করে এবং তাদের নিজস্ব ক্রিয়েটিভিটি দেখে দিয়ে যেন বাংলাদেশের মিউজিককে আগে নিতে পারে। স্মৃতি আসলে বলে শেষ করা যাবে না, কারণ আজকে এমন একটা সিচুয়েশন এখন, আর সেই মানসিকতা এখন নেই, মানসিকতা নেই কথা বলতে। অ্যাজ এ হোল আমি বলবো শিল্পীদের মূল্যায়ন মরে যাওয়ার পরে হয় বেসিক্যালি। একই দিনে দুই শিল্পীকে সমাধিস্থ করার এই শোকাচ্ছন্ন ঘটনার বিরল সাক্ষী হয়ে রইল দেশের সঙ্গীতপ্রেমীরা। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।